আজকে মোট 5 জন সাক্ষী এক একটা মামলা এসছে। তারা গণপূর্তের 2 জন এবং ইনকাম ট্যাক্সের 3 জন। তারা শেখ রেহানা এবং রিদওয়ানা সিদ্দিক এবং রাদওয়ান সিদ্দিক, আর একটা হচ্ছে আজমিনা সিদ্দিক। এই 3 জনের মামলায় মোট 5 জন সাক্ষী প্রত্যেকটা মামলা এসছে। টোটাল আমাদের 15 জন সাক্ষী আজকে সাক্ষ্য করে। সবাই জব্দ তালিকার সাক্ষী এবং সবাই জব্দ তালিকার সাক্ষী। তারা জব্দ তালিকার যে রেকর্ডপত্র যেগুলো তাদের আলামত তাদের জিম্মায় ছিল তারা আজকে উপস্থাপন করেছে এবং যাদের উপস্থিতিতে এগুলা জব্দ করা হয়েছিল তারাও আজকে আদালতে এসে বলেছে যে আমাদের উপস্থিতিতে এই সকল জব্দ তালিকার যে বর্ণিত যে সমস্ত আলামত রয়েছে সেগুলা কার উপস্থাপন মতে হয়েছে এবং সেগুলা বিস্তারিত উল্লেখ করায় বিজ্ঞ আদালত সেগুলা লিখেছেন এবং সেগুলাকে প্রদর্শনী আকারে বিজ্ঞ আদালতে রেখেছেন। আয়কর নথিতে তাদের যে সমস্ত বক্তব্য ছিল, তারা মূল মামলার যে অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে তারা পূর্বাচলের যে প্লট বরাদ্দ করা হয়েছিল সেই প্লটের বিধি বহির্ভূতভাবে তারা বিধি পালন না করেই তারা সেগুলোকে নিজেদের আয়ত্তে নিয়েছেন। সেইগুলাকে আমরা বের করেছি যে তাদের আয়কর নথিতে তারা অলরেডি তাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব প্রপার্টি ঢাকা শহরে এবং একাধিক প্রপার্টি থাকা সত্ত্বেও তারা যে সমস্ত হলফনামা দিয়েছেন, মিথ্যা হলফনামা, সেই হলফনামারকে কাউন্টার করার জন্যেই আমাদের এই আয়কর নথির রেকর্ডপত্রগুলো প্রমাণের জন্য সহায়ক হবে এবং সেই জন্যেই আমরা আয়কর নথিকে আজকে আমরা বিজ্ঞ আদালত প্রদর্শন করেছি। তাদের ঢাকা শহরে প্রপার্টি আছে, কিন্তু থাকা সত্ত্বেও তারা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, জায়গা আছে, সেগুলো থাকা সত্ত্বেও তারা হলফনামায় বলেছে যে তাদের কোনো কিছুই নেই। যার যার উপস্থিতিতে জব্দ করা হয়েছিল তারা এগুলো দিয়েছে। কিন্তু কাগজপত্র তো বিজ্ঞ আদালত পর্যালোচনা করবেন এবং সেটা আমরা যুক্তিতর্কের সময় আমরা উপস্থাপন করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন এবং তিনি তার খালা দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেইভাবেই তিনি প্রভাবিত করেছেন তার ফ্যামিলির, তার মাকে এবং তার বোনকে এবং তার ভাইকে পূর্বাচলে প্লট বরাদ্দ করার জন্যে। সেগুলো আমরা প্রমাণ আপনাদের কাছে সাবমিট করবো, বিজ্ঞ আদালতে সাবমিট করব। পলাতক আসামিদের এখানে আইনজীবী নিয়োগ করার কোনো বিধান নেই এবং শুধুমাত্র তারা একটা রেফারেন্স টানতে চেয়েছিল যে অন্যান্য মামলায় যেটা বিজ্ঞ আদালত বলেছে যে ক্যাপিটাল পানিশমেন্ট যে মামলায় আছে শুধুমাত্র সেই মামলায় রাষ্ট্রই নিয়োগ করা হয়। যেহেতু এই মামলায় সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট নাই, কাজে এইখানে এই ধরনের পিটিশন মেনটেনেবল না এবং সেই জন্য তিনি প্রত্যাহার করেছেন। দেশে বিদ্যমান আইনে এই ফিউজিটিভের পলাতক আসামির জন্য কোনো সুযোগ নেই, কারণ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল, তার জন্য গেজেট নোটিফিকেশন হয়েছে, আবারও ওয়ারেন্ট জারি হয়েছে, রেড অ্যালার্ট জারি করার জন্য পাঠানো হয়েছে। উনি হাজির না হলে পরে ওনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবেন না। আজকে যারা এসেছিল তারা শুধুমাত্র উপস্থিত সাক্ষী ছিলেন। তারা বলেছে আমাদের সম্মুখে এই নথিগুলো জব্দ করা হয়েছিল এবং সেই নথিগুলো জিম্মায় রাখা আছে। যিনি জিম্মায় রেখেছেন, যার জিম্মায় রাখা আছে তিনি আজকে আসেননি, কাজে আমরা পরবর্তী তারিখে তাকে নিয়ে আসবো।